গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নাহি কিছু মহিলা। বিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। বসন্ত বাতাসে শৈল, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈল, বসন্ত বাতাসে। এখানে এসে মনটা একদম ভরে গেছে। খুবই সুন্দর চমৎকার পারফরমেন্স ছিল অ্যান্ড অনেক সুন্দর কণ্ঠশিল্পী, তাদের জন্য অ্যাকচুয়ালি মন থেকে দোয়া, এবং অনেক এনজয় করেছি আমরা এখানে। থ্যাংক ইউ সো মাচ। আজকের প্রোগ্রামটা খুবই ভালো লেগেছে, অনেক এনজয় করেছি। একটা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ছিল এবং সম্পূর্ণ নতুন একটা, আগে এরকম অনুষ্ঠান দেখিনি। আসলে অনেক ভালো লেগেছে। মানে বাউল সঙ্গীত, যে ফোক সঙ্গীতগুলো যে এত সুন্দরভাবে উপস্থাপনা করা যেতে পারে, সেটা আগে কখনোই ধারণা ছিল না। এমনি তো শুনতাম না, কিন্তু আজকে মঞ্চে বসে লাইভ শুনতে অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করেছি। চমৎকার করে গেয়েছে, সেটা আমার হৃদয়ে গেঁথে গেছে। এবং এই গানের যে সুরেলা কণ্ঠ এবং যে সুর ছিল, এটা আমার দীর্ঘদিন ধরে আমার কানে এবং প্রাণে বাজতে থাকবে। তো আমরা চাই যে আমাদের নেক্সট জেনারেশন যাতে আমাদের এই কালচার, আমাদের যে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, এইগুলির সাথে যাতে তারা পরিচিত হতে পারে এবং তারা এটার সাথে যুক্ত হতে পারে। এটা আমাদের দায়িত্ব, সেটা আমরা যেন পালন করতে পারি। এই ধরনের প্রোগ্রাম দিয়েই আমরা সেটা পালন করতে পারবো, তাদের সাথে আমাদের সংস্কৃতিকে পরিচয় করে দিতে পারবো। বহুমাত্রিক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, যে অনুষ্ঠানটির মাধ্যমে আমাদের বাংলাদেশি এবং এপার বাংলা ওপার বাংলার একটি মেলবন্ধনের সূচনা হলো। নিঃসন্দেহে এটি একটি মহর্ষি উদ্যোগ। গানে বাউল চেতনায় নজরুল, আমরা আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশ বোঝাতে চেয়েছি, জানাতে চেয়েছি, এবং এভাবে করেই স্বপ্নচূড়া দেশের হয়ে শুদ্ধ সংস্কৃতি চর্চা কাজ করে যাবে। আজকে আপনারা দেখলেন একটা কোয়ালিটি অনুষ্ঠান তারা দিতে পেরেছে। স্বপ্নচূড়ার সকল কলাকুশলীদের আমি অভিনন্দন জানাই তাদের ডিরেক্টরকে একটা সুন্দর কাজের জন্য।